तुम दिल से ख्वाबों का जहां ले गए हो हमसे हम। অবশেষে এই গরমে এসিটা কিনে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এই গরমে সবাই কেমন আছো, কি খবর অবশ্যই জানিও। যে পরিমাণ গরম পড়েছে 41 ডিগ্রি তাপমাত্রা, তো টিকেই যাচ্ছে না। তাই একটু শান্তিতে থাকার জন্য এসিটা কিনেই ফেললাম। তো সকাল থেকেই ওয়েট করছিলাম কোন সময় এসি নিয়ে আসবে। অপেক্ষা করতে করতে এখন বাজে 11:30। ওরা এসি নিয়ে চলে এসেছে। এখন এসি লাগানোর জন্য যা যা করার দরকার তারা করছিল। আমরা যারা বাসায় থাকি ফ্যানের নিচে থাকা সত্য গরমে আমরা অস্থির হয়ে যাই, কিন্তু যারা বাইরে দিনমজুরি কাজ করে, রিক্সা চালায়, নানান ধরনের কাজ করে, তারা কিভাবে এই গরমে এই তাপে এত কষ্ট করে। যাই হোক, এগুলো ভাবলেই না অনেক কষ্ট লাগে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যাতে সবাইকে সহি সালামত রাখে, সুস্থ রাখে। আর এই গরমে অবশ্যই নিজের শরীরের যত্ন নেবেন, বেশি বেশি করে শরবত পানি খাওয়ার চেষ্টা করবেন। এদিকে এসিটা লাগাতে গিয়ে তো ঘরে পুরো 12টা বেজে গিয়েছিল। ধুলা বালি দিয়ে পুরো অবস্থা খারাপ। এগুলো তো পরে আমারই পরিষ্কার করতে হবে। আমরা 4তলা ফ্ল্যাটে থাকি। আল্লাহর রহমতে আমাদের ঘরে প্রচুর পরিমাণ বাতাস আসে। যেহেতু এখন প্রচুর গরম, বাইরে প্রচুর তাপ, তো এত তাপে বাতাসগুলো মনে হয় আগুনের মতন ঘরে ঢুকছিল, তাই এসিটা কেনা। এদিকে ওনাকে দেখে তো আমার অনেক ভয় লাগছিল। 4তলা থেকে ঝুলে এভাবে কাজ করছিল। পেটের দায়ে জীবনের রিস্ক নিয়ে কত কষ্ট করে মানুষ, তাই না? যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। এর মাঝে আমি একটু ছাদে গিয়েছিলাম ওরা কি করছিল দেখতে। তো এত পরিমাণ তাপ ছিল রোদের, আমি 1 সেকেন্ড ওয়েট করিনি, তাড়াতাড়ি ঘরে চলে এসেছিলাম। যাই হোক, আমাদের এসিটা লাগানো হয়ে গিয়েছিল। এটা ছিল বিকেলের দিকে। আমি আর আমার ফুফাতো বোন গিয়েছিলাম ছাদে আম খেতে। আর এই গরমে আম খেতে কিন্তু ভালোই লাগে। তো এদিকে আমার ছোটো বোনকে বকা দিচ্ছিলাম, ওই কীভাবে পা উঠিয়ে বসে আম খাচ্ছিল। আমার তো দেখে ভয় লাগছিল অনেক। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। যাই হোক, তোমাদের ওদিকে গরম কেমন পড়েছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবা। আম খেতে খেতে তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো এখন বাসায় চলে যাব। আজ ছাদে আসলে তো আমার রুমে যেতেই ইচ্ছা করে না। মানে ছাদে আসলে একটু আরাম পাওয়া যায়, গরম থেকে মুক্তি পাওয়া যায়, অনেক বাতাস আসে, তো তাই অনেক ভালো লাগে। বাসায় চলে আসলাম, এসে সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম। গরম গরম ফুলকো ফুলকো বেগুনি ভাত ছিলাম। আমার আপুর নাকি বেগুনি খেতে ইচ্ছা করছিল, তাই আপুর আবদারটা পূরণ করলাম। সাথে ছিল 4 বিস্কিট। এখন যেহেতু আমাদের এক রুমে এসি লাগানো হয়েছিল, তো আমরা যাই কিছুই করি না কেন ওই রুমে চলে যাই, খাওয়া দাওয়া করি, সবাই আড্ডা দিই। এটার মজাই হচ্ছে অন্যরকম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।